বরদা অজরা অতুলা প্রণমি বরদা অজরা। গুড মর্নিং সকলকে, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আর এখন সকাল সকাল এই যে সবে ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং হয়েছে, সবে গুড মর্নিং হয়েছে। তো এখন ওকে খাওয়াবো, একটু দুধও গুলেছি, আর এখনো বিছানাও তোলা হয়নি, দেখছো নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে। এখন খাওয়াবো, খাইয়ে তারপরে ওকে মুছে টুছিয়ে ফ্রেশ করে তারপরে আমি বাকি কাজ সারবো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো স্নান টান করে পুজো দিতেও অনেক টাইম লাগবে। তো আগে ওকে সমস্ত কিছু করবার, দেখো বিছানাও তোলা হয়নি, এই সবে মাত্র উঠলো। একটু পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, খেতে হবে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাম্প চালিয়ে দিয়েছি, জল শেষ। চলো এসো 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 এসো। জল শেষ জল শেষ জল শেষ গো। পাম্প চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়েছি। ওই দেখো, ওই যে আমি কিন্তু উজুকে ডাকবো, উজু একে নিয়ে যা, তো একে নিয়ে যা একে নিয়ে যা একে নিয়ে যা। বড্ড বদমাইশ করছে, সকাল সকাল উঠে খাবে না, ও বড্ড বদমাইশ খাওয়াতে বসে গেছি। আর দেখো আমার ছোট্ট সোনাটা কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু আর কোলে শুয়ে শুয়ে খায় না, এখন এরকম বসে বসেই খেয়ে নেয়। কোলে শুয়ে খাওয়াতে গেলে কিন্তু ঠেলা মেরে উঠে যায়, এরকম ভাবে বসে বসে ওকে ঝিনুকে করে দিলে সুন্দরভাবে কিন্তু খেয়ে নেয়। তো ওকে এখন এরকম ভাবেই খাইয়ে দিচ্ছি আমি। আর মা এখন ঘরটা মুছে নিচ্ছে, কারণ আমি স্নানে যাব, তো ওকে না ধরলে তো হবে না। তো মা সেই ফাঁকে ওকে খাওয়াচ্ছি, সেই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছে এখন, তারপরে মা ওকে ধরবে, তারপরে আমি স্নানে যাব। আজকে আবার একটু রান্না তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার বড় শ্বশুরমশাই কাজে গেছে আর তাড়াতাড়ি আসবে বলেছে, খেয়ে মেবি হয়তো আবার যাবে কাজে, তো সেই কারণে তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও অনেকটা সময় লাগবে, সেই কারণে সকালে আর কি ঝটপট করে কাজ সারা হচ্ছে। আর ওকে না ধরলে তো কোনো কাজই হয় না, এখন আমি ওকে ধরে খাওয়াচ্ছি, তো এই ফাঁকে মা তাই জন্য ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছে, কারণ ওকে নিয়ে তো ঘর মুছতে পারবে না, আমি আবার স্নানে চলে যাব, তো সেই সময় ওকে ধরতে হবে। তো মা ধরলে তখন আমি স্নানে যাব। আর দেখো স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ছেলেকে খাইয়ে শুধু বিছানাটা গোছালাম, গুছিয়ে স্নান চলে গিয়েছিলাম। মা যেহেতু তখন ঘরটা মুছে দিয়েছে, তো আর বেশি লেট করিনি, কারণ পুজো দিতে আজকে অনেকটা সময় লাগবে, বৃহস্পতিবার যেহেতু। আর এই যে দেখো ফুল দিয়ে গেছে, রাত্রে করে আমাদের ফুল দিয়ে যায়, তো বৃহস্পতিবার আর সোমবার করে ফুল নেওয়া হয়। বৃহস্পতিবার একটু ফুল ছাড়া পুজো দিতে মনটা কেমন লাগে, তাই না? ফুল ছাড়া বৃহস্পতিবার দিন কোনোদিনই পুজো দিতে ফুল ছাড়া ভালো লাগে না, কিন্তু তাও বৃহস্পতিবার দিন ফুল ছাড়া একদম পুজো অসম্পূর্ণ। বৃহস্পতিবার পুজো দিতেই হয়, তো সেই কারণে বুধবার আর সোমবার করে আমাদের নেওয়া হয়। মানে একদিন নিলে দুদিন করে হয়ে যায়, মানে আজকে নিলে কালকেও ফুল থেকে যায়, পুজো দেওয়া হয়ে যায়। তো বাকি দিনগুলো এমনি দিতে হয়, কারণ এখন তো আর গাছ সেই রকম নেই যে গাছ থেকে ফুল তুলে পুজো দেবো, তো যাই হোক কিনেই দিতে হয়। আর দেখো কানটা এত প্রচন্ড ব্যথা হয়েছিল, কানের দুলটা খুলে রেখেছিলাম, তো বৃহস্পতিবার যেহেতু সেহেতু করে নিলাম। আবার এই পলাটাও রাখো খুলে গেছে, মানে এই যে পাত লাগানো যেটা পরে আছে সেইটা ভেঙে গেছে,
তো কিছু করার নেই। আর বৃহস্পতিবার যেহেতু মা বলে যে একদম খালি কানে থাকতে নেই, তো সেই জন্য আবার পরে নিলাম। কানটা ব্যথা রয়েছে, এই দিকে কানটা ব্যথা রয়েছে, তো যাই হোক তাও পরে নিলাম। তো চলো, পুজো দিতে অনেকটা সময় লাগবে, আজকে তাড়াতাড়ি রান্নাও করতে হবে। চলো পুজোর কাজ শুরু করি। আগে এসে ঠাকুর ঘর মুছে মাছে পরিষ্কার করবো, তারপরে পুজো দেবো। চলো তোমরা ভিডিওটা সব ঠাকুরের বাসন কোসনগুলো গুটিয়ে নিয়েছি, ঠাকুরের বাসন মাজতে যাব। আর এখন দেখো ঠাকুরের বেদিটা পুরো ভালোভাবে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন যেটুকু জায়গায় খেতে দিই সেইটুকু জায়গা মুছি, আর বৃহস্পতিবার দিন পুরো বেদিটা ভালো করে মুছি। তো এখন বেদিটা মুছে নিয়ে তারপরে নিচটাও মুছবো, মুছে তারপরে যাব ঠাকুরের বাসন ধুতে, ধুয়ে এনে তারপরে পুজোয় বসবো। তো এখন দেখো নিচেটাও ভালো করে মুছে নিচ্ছি। বরদা অজরা অতুলা, রুনুমি বরদা অজরা অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জয় শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নৈব নরোত্তমম দেবীং সরস্বত্যৈব তরজমুদিরে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনী কিরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্ন মন্ন বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসিনারায়ণ, করিতেছে নানা কথা সুখী আলাপন, হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলে করিয়া প্রণতি চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি, কি কারণে আজি তা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নদী পুনরায় নিশি নিবেদিলা, কেন মাগ নরপতি তব অবিচার, চঞ্চলা চাকু লক্ষ্মীর গতির কথা হইলে সমাপন, ভক্তি বলে বর্ষাও জালালয়ে মনে শীতিতে শীত দাও, সবে অভিনে উলুধনি সাবে দাও অন্য কথা বলে, লক্ষ্মীর গতির কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও জেলার আলয়, জোর করে তুলিয়া ভক্তিযুক্ত মনে, প্রণাম করো এই বেঁচে থাকো যেখানে, প্রণাম আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভব দেবী জগতে পারিনি, অবতীর গতিমাতা তুমি নারায়ণী, দয়াময়ী জগদ্দম্বা বিপদনাশিনী, ভক্ত বৎসলা দেবী সত্যস্বরূপিণী, হরিপ্রিয় পদ্মসনা ভুবনহারিণী, চঞ্চল কমলনাগ ত্রিলোকতারিণী, প্রণমামি কৃপাময়ী মাধুবরঞ্চিনী, ভাবরাজা তুমি মাতা দরিদ্র নাশিনী, কৃপাকর নিবারণী ক্রীড়াপহারিণী, জয় মা লক্ষ্মী। নিচে ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে মা মনসার থানে পুজো দিতে। তো ছাদে এত প্রচন্ড রোদ, এই গাছগুলোকে মানে বাঁচিয়ে রাখা মানে ভীষণই চিন্তার বিষয়। এখনই দেখো প্রত্যেক দিন গাছে জল দেওয়া হয়, তাও গাছগুলো কেমন যেন ঝিমিয়ে হলুদ হয়ে গেছে। এত রোদের তাপ আর এত টেম্পারেচার কদিন ধরে বাড়ছে, তো মানে গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো এখন মনসার থানে পুজো দিয়ে দেব, দিলে আমার পুজো দেওয়া শেষ হয়ে যাবে। মনসার থানে পুজো দেওয়ার আগে আমি কারখানায় গেছিলাম পুজো দিতে, তো ওই 3টে জায়গাতেই আমাদের পুজো দেওয়া হয়। তো এখন এখানে পুজো দিয়ে তারপরে চলে যাব নিচে। বৃহস্পতিবারের পুজো আমার মিটলো। বৃহস্পতিবার দিন একটু মন শান্তি করে পুজো না দিতে পারলে ঠিক ভালো লাগে না। তো পুজো দেওয়া তো হলো, এবারে এক বালতি জামা কাপড় রয়েছে সেইগুলো মেলবো। ছাদে আর মেলতে পারবো না, কারণ ছাদেই যে দাঁড়িয়ে আছি এত প্রচণ্ড গরম, পা রাখা যাচ্ছে না। তো এক বালতি জামা কাপড় শুকিয়ে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এমনিতে এত প্রচণ্ড রোদের তেজ, মানে এত রোদে জামা কাপড়ও মানে রং নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এই এত যে গরম পড়েছে কদিন,
জামা কাপড় আর ছাদে দিই না, দোতলাতে দিই। দোতলাতে দড়ি টাঙানো রয়েছে, তো সেখানেই জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে নিচে যাব, গিয়ে একটু টিফিন করে তারপরে রান্নাবান্না স্টার্ট করতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করে দিই। আর এখন এবারে জামা কাপড় মেলবো। দেখো এই যে এক বালতি জামা কাপড়। চলো এটা এখন শুকো দিতে পারলে কাজ মোটামুটি এখনের মতো শেষ। এখন ঘরে এলাম আর দেখো কটা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি। কখন রান্না করব, কখন কি করব জানি না আমি। এখন 1:45 বেজে গেছে, রান্না তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই। 12টা বেজে গেছে, আজকে পুজো করে আসতে 12টার সময় বসলাম রান্না। আর ভাত হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়েছি। আজকে এরকম খয়রা মাছ এনেছিল এরকম সাইজের, তো সেই খয়রা মাছ দিয়ে কাঁচকলা বেগুন দিয়ে ঝোল হচ্ছে। তো ঝোলটা কষিয়ে বসিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ বাকি রয়েছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, মাছটা দেবো, ঝোল হয়ে যাবে, তারপরে চচ্চড়ি করব। তো ঝোলটা বসিয়ে একটু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, ওটা ঢাকা দিয়ে বাইরে এখন ঘুরতে এসেছি একটু। টিফিনও করা হলো না, এত লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওই জন্য রান্না বসিয়ে দিলাম। আর হচ্ছে বাবা শ্বশুরমশাই ওরা মানে মাথা ফাতা গেছে, গরমই সব বলছি, মানে আমার শ্বশুরমশাই আর বাবা সব বলছি একসাথে। মানে শ্বশুরমশাই আর আমার বর দুজনে খেতে আসবে আজকে দুপুরে, তাড়াতাড়ি বলেছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করবো, কি আরো লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত তো আসেনি, আমার মোটামুটি ঝোল ভাত হয়েই এসেছে। আর চচ্চড়িটা বাকি রয়েছে, চটপট করে করলে হয়ে যাবে। মাছের ডিম রয়েছে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি করবো। আর কি করবো, চলো ঝটপট রান্না করে নিই। আমার পরে এই যে দেখো চচ্চড়ির জন্য সবজি কাটা রয়েছে, ঢেঁড়স, উচ্ছে, আলু, পেঁয়াজ, ডাঁটা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি হবে। এই যে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোল একদম ফুটে গেছে, ঝোল হয়েই গেছে। এবারে মাছটা দিলেই হয়ে যাবে, মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটলেই ঝোলটা হয়ে যাবে। তো চলো এখন মাছগুলো দিয়ে দিই। এই যে দেখো এইরকম ছোট ছোট, এটাকে খয়রা ইলিশ বলে, পুরো একদম ইলিশ মাছের মতো টেস্ট। কয়েকটা ভাজা রেখেছি আর বাকিগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। এই ঝোলটা খেতে একদম সেই ইলিশ মাছের ঝোলের মতো স্বাদ লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো ওটা আমাকে কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে এই ঝোলটা খেতে, এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো ঝোলটা হয়েই গেছে, একটুখানি ফুটলেই শুধু নামিয়ে দেবো। এই যে দেখো ফ্রেন্ডস, মাছের ডিম ভাজা হয়ে গেছে। তো এই মাছের ডিম দিয়ে চচ্চড়িটা করব। অনেক দিন মাছের ডিম খাওয়া হয়নি, অনেক দিন পরই বেশ মাছের ডিম আনলো ঘরে। সবে মাত্র এই রান্না করে এলাম আর দেখো এর পিছনে আমাকে এখন দৌড়াতে হচ্ছে। একটু জল খাওয়ানোর জন্য কখন থেকে পিছনে দৌড়াচ্ছি, খালি এদিক পালাচ্ছে ওদিক পালাচ্ছে, ধরতেই পারি না। তো অনেকক্ষণ জল খায়নি, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো এই কিছুক্ষণ আগে। তো এখন একটু জল খাইয়ে দিই, তারপরে ওর জন্য আপেল সেদ্ধ বসিয়েছি, তো সেইটা খাওয়াবো। আর রান্না করে হালত খারাপ গরমে, তো একটু যে বসবো তার উপায় নেই, ছেড়ে শুধু দিলে হয়। একবার এদিক পালাবে ওদিক পালাবে, দেখতে পাচ্ছ কুস্তি করছে, মানে কোলে রাখাই যায় না, মানে ওকে ছেড়ে দিতে হবে, ও এদিক সেদিক দৌড়াবে আর এটা ফেলবে ওটা ফেলবে, মানে যা খুশি তাই করবে। ওর জন্য তো পুরো বারান্দাটা যতটা পেরেছি ফাঁকা করে দিয়েছি, মানে যতটুকু না রাখলে নয় ততটুকু। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো ওয়েদারটা খালি দেখো, বিকেলবেলার ওয়েদার। কটা বাজে এখন, প্রায় 4টে 4:30 হবে। প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, পুরো একদম গাছগুলোর অবস্থা দেখছো, হেলছে দুলছে। আর হাওয়াটা যা লাগছে না, মানে একদম গা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আকাশটাও পুরো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে তো বৃষ্টি নামবে খুব জোর। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, এখন হাওয়াটা খেয়ে শরীরটা ঠান্ডা করি, তারপরে যা হবে দেখা যাবে। দেখছো নারকেল গাছটা শুধু দেখো কি হচ্ছে, পুরো একদম সাই সাই করে উঠছে পুরো একদম।
বলতে বলতে দেখো ফ্রেন্ড, পুরো একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর জোরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। পুরো একদম দেখো অন্ধকার হয়ে গেছে, দেখো কি অবস্থা। চলো একবার বাড়ির সামনের দিকটা দেখাই তোমাদেরকে। এই যে দেখো বাড়ির সামনেটার অবস্থা দেখো, পুরো একদম জল পড়ছে ঝরঝর করে, পুরো রাস্তা ফাস্তা একদম জল জমতে শুরু করে গেছে। পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে। এখন বাজে 5:30, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। এই দিকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমাদের এখানে পিছনের রাস্তায় একটু জল জমে গেছে। চলো তোমাদের দেখো কি অবস্থা, এইটুকুনি বৃষ্টিতে পুরো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আর সেই কন্টিনিউ কটা থেকে হবে, 4:30 পৌনে 5টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। তো যাই হোক, বৃষ্টিটাতে কিন্তু দারুণ শান্তি লাগছে। এখন আমি এখানে বসিয়ে যে চা, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে খাওয়া হবে আন্ডা টোস্ট। তো ঘরে তো আন্ডা আছে, আমার বর গেছে দোকানে পাউরুটি আনতে, ওর এখন ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা আছে বৃষ্টি ওয়েদারে। তো আমি যাই এখন ঝটপট করে গিয়ে সন্ধ্যা দিয়ে আসি, তারপরে সেই ডিম টোস্ট বানাবো। তো ঝটপট করে সন্ধ্যা দিতে চলে যাই, না হলে দোকান থেকে এসে পড়লে আবার বানাও করে মাথা খারাপ করে দেবে, আমাকে সন্ধ্যা দিতে যেতে দেবে। আমি গিয়ে আগে ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে আসি। আর অন্ধকার তো হয়েই গেছে, এখন অন্ধকার হওয়ার কথা না, কিন্তু বৃষ্টি ওয়েদারে অন্ধকার হয়েই গেছে। তো এসে ডিম টোস্ট বানাবো, তারপর জমিয়ে ঠান্ডা ওয়েদারে ডিম টোস্ট খাওয়া। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা একটুখানি মেশিন সেলাই করতে বসেছি, মানে মেশিনে সেলাই করতে বসেছি। পারি না আমি মেশিনে সেলাই করতে খুব একটা ভালো, তো আজকে একটু বসলাম। এই কয়েকটা জিনিস সেলাই করার রয়েছে, এখানে টিভি দেখা হচ্ছে আর একটুখানি সেলাই করা হচ্ছে। ওখানে মা বারান্দায় ছোট্ট সোনাকে নিয়ে আছে, আর এখানে আমি একটুখানি কাজ করছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। চলো টুকটাক কাজগুলো করে নিই, তারপর আবার রান্না বান্না করতে যেতে হবে। চলো, এখন হচ্ছে রাতের রান্না বান্না। আজকে হবে ডিমের ঝাল আর ভাত। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের ঝাল আর ভাতটা ঝটপট করে নেবো। আর এদিকে দেখো সমস্ত কিছু কেটে রেখেছি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়েছি, আদা আর দিইনি, আর পেঁয়াজ। তো ফাইনালি রান্না কমপ্লিট। এই যে ভাত দেখো অল্প করে করেছি, কারণ দুপুরের ভাত রয়েছে সেজন্য। আর এখানে আমের ডিম কষা, উফ দেখতে যা লাগছে না, একদম জমে যাবে আজকে রাতের খাওয়া। দুপুরে যা রান্না করেছিলাম সবই রয়েছে, ঝোল রয়েছে, চচ্চড়ি রয়েছে, ভাতও রয়েছে। তো রাত্রে আমার বরের খাওয়ার ইচ্ছা হয়েছে ডিমের ঝাল, সেই জন্য ডিমের ঝাল আর ভাত করলাম। আর সন্ধ্যাবেলা তোমাদেরকে বলেছিলাম ডিম টোস্ট হবে, তো দুঃখের বিষয় দোকানে গিয়ে পাউরুটি পাইনি, সেই কারণে ডিম টোস্ট হয়নি। তো আজকে সন্ধ্যা থেকে ডিম খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেই কারণে রাতের ডিমের ঝাল আর ভাত হলো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জাস্ট জমে যাবে ডিম কষা আর ভাত। আর আজকে এত বৃষ্টি হলো, মন ভরে গেছে, আর ওয়েদারও ঠান্ডা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে জোরদার ঘুমটা আজকে দারুণ হবে। তো এখন ছেলেকে একটু খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সকাল থেকে সারা দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর পল্লবী স্টিল ব্লগে নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সঙ্গে।